আসসালামু আলাইকুম। অনলাইন ওয়ার্ল্ড বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খুব ভালো একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আসবো। সেটা হচ্ছে যে ডিবিবিএল এর নেক্সাস পে। তো ইতিমধ্যে দেখছেন যে আপনারা নেক্সাস পে সম্বন্ধে ইউটিউবে অনেক ভিডিও পাইছেন। আপনারা নেক্সাস পে নিয়ে কী করে আপনারা ইনকাম করতে পারবেন, আর আমি সবটুকুই দেখাবো। ঠিক আছে, নেক্সাস পে আপনার অ্যাকাউন্ট কী করে খুলবেন এবং এখান থেকে যে একটা বাড়তি সুবিধা আছে নেক্সাস পে, আপনারা যারা হচ্ছে বিভিন্ন ব্যাংকিং সিস্টেমে যারা হচ্ছে অনলাইন ব্যাংকিং প্লাস অন্যান্য ব্যাংকে যারা হচ্ছে যা টাকা জমান বা বিভিন্ন কাজ করেন, তো তাদের ক্ষেত্রে আর সুবিধার। তো নেক্সাস পেটা হচ্ছে এটা হচ্ছে একটা ডিবিবিএল একটা এই যে দেখতে পাচ্ছেন নেক্সাস পে, আমার এখানে যে অ্যাপসটি রয়েছে। তো আমি একটু পরে আমি এখন এই নেক্সাস পেতে আমি ভিতরে ঢুকলে হয়তো বা ফোন রেকর্ড হবে না, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করতে পারবো না, বা হচ্ছে এখান থেকে কোনো স্ক্রিনশট নেওয়া পসিবল না। এটা হাইলি সিকিউরিটি একটা অ্যাপস। সুতরাং আমি হচ্ছে অন্য ফোন দিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে নেক্সাস পে থেকে আপনারা কি করে আপনারা ইনকাম করবেন। ঠিক আছে, একটা ভালো একটা ইনকাম এটা সুযোগ দিচ্ছে নেক্সাস পে। আমি যদি এখান থেকে অ্যাট ফার্স্টলি প্লে স্টোরে যাই, তো প্লে স্টোরে গিয়ে আপনারা জানেন যে নেক্সাস পে হচ্ছে ডিবিবিএলের একটা হচ্ছে ব্যাংকিং একটা অ্যাপ্লিকেশন। তো নেক্সাস পে, আচ্ছা, এটা হচ্ছে বেশি দিন হয় নাই, কয়েকদিন আগেই এটা হচ্ছে নেক্সাস পের একটা আপডেট ভার্সন আছে। তো এই আপডেট ভার্সনটিতে এরা হচ্ছে একটা সবাইকে অফার করছে, দেখবেন যে এখানে হোয়াটস নিউ আনলিমিটেড টাকা 50 রেফারেল বোনাস। ঠিক আছে, অর্থাৎ যখন যতবার এটা কেউ ডাউনলোড করবে, ডাউনলোড করার পর যখনই কেউ আপনার রেফার আইডি দিয়ে যখনই কেউ এই নেক্সাস পে অ্যাকাউন্টটা খুলবে, তখনই আপনি সেখান থেকে 50 টাকা রেফারেল বোনাস পাবেন। ঠিক আছে, যতবার মানুষ আপনার রেফারেল নাম্বার দিয়ে আপনার হচ্ছে অ্যাকাউন্ট খুলবে। ঠিক আছে, আর যেহেতু এটা একেবারে কোনো পেইড না, বা হচ্ছে যেহেতু আমাদের নেক্সাস পে, যেহেতু আমরা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করি, ডিবিবিএল বা রকেট বা ডিবিবিএল যে ডেবিট কার্ড বা হচ্ছে আমাদের এজেন্ট ব্যাঙ্কিং কার্ড, আমি সবগুলো দেখাবো যে আসলে নেক্সাস পে যে গুরুত্বটা কী এবং নেক্সাস পে নিয়ে আমরা কী কী করতে পারি সেগুলোও দেখাবো। আর যেহেতু এটা একেবারে ফ্রি, সুতরাং আমার মনে হয় যে এখান থেকে আপনারা একটা ভালো কিছু আর্ন করতে পারেন। আপনার চেষ্টা করলে সব কিছু করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি দেখাচ্ছি। কাইন্ডলি আমি একটা ফোন দিয়ে এটা রেকর্ড করতেছি, যেহেতু এটা আসলে আমি ভিতরে ঢোকার পরে দেখবেন যে এটা একটা প্রবলেম হয়ে যাবে, আসলে স্ক্রিন রেকর্ড করা যাবে না। ঠিক আছে, কীভাবে কী করবেন আমি দেখাচ্ছি। বলুন। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন, অথবা গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে টাইপ করবেন হচ্ছে নেক্সাস পে, সরি নেক্সাস পে, XUS নেক্সাস পে, এই দেখতে পাচ্ছেন নেক্সাস পে। আচ্ছা, এখানে আসার পরে হচ্ছে এটা আপনারা এটা ইনস্টল করে দেবেন। ঠিক আছে, আমি ইনস্টল করে দিচ্ছি। আচ্ছা, এটা ইনস্টল হোক। তো প্রথমে নেক্সাস পে সম্বন্ধে কিছু বলে নেওয়া ভালো, যে আসলে এই অ্যাপসটা আসলে আমরা কি শুধু টাকা ইনকামের জন্য কি অ্যাপসটা ইউজ করব, নাকি আমাদের এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের কি আরও কি কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে কিনা। ঠিক আছে, আচ্ছা, নেক্সাস পে হচ্ছে এটা হচ্ছে আপনাদের সবার একটা, মনে করেন যে আপনাদের টাকা পয়সা যে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় যে জমান, আপনাদের বিভিন্ন অ্যাকাউন্টে জমান, বা ডিবিবিএল রকেটে বা ডিবিবিএল যে বিভিন্ন ডেবিট কার্ডে যে আপনার টাকাগুলো জমান। তো মাঝে মাঝে এমন হয় আমাদের আমরা এটিএমে গিয়ে আমাদের টাকা তুলতে হয়, বা মাঝে মাঝে আমাদের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে এই নেক্সাস পেটা আমাদের জন্য খুব একটা ভালো দিক নিয়ে আসছে। সেটা হচ্ছে যে এই নেক্সাস পেতে আপনি আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। যেমন আপনার রকেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটি রয়েছে, রকেট যে অ্যাকাউন্টটি, সেই রকেট অ্যাকাউন্টে এখানে আপনি অ্যাড করতে পারবেন। আপনার যে কোনো ডেবিট কার্ড অ্যাড করতে পারবেন, আপনার ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন, অথবা আপনার যে কোনো যে ডাচ বাংলা যে এজেন্ট ব্যাংকিং কার্ডটি রয়েছে সেই এজেন্ট ব্যাংকিং কার্ডটি আপনি এখানে অ্যাড করতে পারবেন, অথবা অন্যান্য যে ব্যাংক মেথডগুলো রয়েছে অন্যান্য ব্যাংকের কার্ডও আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে সুবিধা কি হবে, তো আপনারা আপনাদের যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পারবেন। প্লাস আপনার ধরেন যে আপনার ডিবিবিএল যে আপনার রকেট অ্যাকাউন্টটি রয়েছে সেই রকেট অ্যাকাউন্ট থেকে আপনার কার্ডে টাকা পাঠাতে পারবেন, অথবা আপনার কার্ড থেকে আপনি আপনার আপনার রকেটে টাকা পাঠাতে পারবেন। আরেকটা বিষয়, এখান থেকে আপনি যে কোনো আপনার ফ্রেন্ডের যারা হচ্ছে কার্ড নাম্বার রয়েছে, যে কোনো একটা কার্ড রয়েছে, সেই কার্ডে আপনি টাকাটা ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। সেটা হচ্ছে আপনি 10 টাকা থেকে যে কোনো একটা অ্যামাউন্ট আপনি টাকা ওদেরকে পাঠাতে পারবেন। ঠিক আছে, এটা একটা সুবিধা। আরও অনেক সুবিধা আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের আপনি হচ্ছে বিল পরিশোধ করতে পারবেন এখান থেকে। আর একটা হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের অনলাইন মার্কেটিং করতে পারবেন। অনলাইন মার্কেটিং করার ক্ষেত্রে আপনি এখান থেকে পে করতে পারবেন, অনলাইন মার্চেন্টগুলোকে পে করতে পারবেন। সুতরাং অনেকগুলো কাজ রয়েছে এখানে। ঠিক আছে, আচ্ছা, তো আমি দেখাচ্ছি আসলে এই নেক্সাস পেতে ইনকাম করতে হলে আপনাদেরকে যেই কয়েকটি জিনিস লাগবে সেটা বলি। অ্যাট ফার্স্ট
আপনাদের যে কোনো একটা রকেট অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ ডিবিবিএল রকেট অ্যাকাউন্ট। একটা রকেট অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা আপনার ডিবিবিএল একটা কার্ড থাকতে হবে, অর্থাৎ একটা ডেবিট কার্ড থাকতে হবে, অথবা একটা ডেবিট ক্রেডিট কার্ড থাকতে হবে, অথবা রকেটের ডিবিবিএল এর যে এজেন্ট ব্যাংক রয়েছে সেই এজেন্ট ব্যাংকের একটা কার্ড থাকতে হবে। যে কোনো যদি একটা থাকে, অথবা অন্যান্য যে কোনো একটা ব্যাংকের যদি কার্ডও থাকে, অর্থাৎ আপনার যে মাস্টার কার্ড বা যে কোনো একটা কার্ড থাকে সেই কার্ডগুলো থেকেই হবে, অর্থাৎ যে কোনো একটা আপনাদের প্রসেস থাকতে হবে। তবে আমার এটা ধারণা যে সবার হয়তো বা রকেট অ্যাকাউন্ট অবশ্যই রয়েছে, সুতরাং সবারই কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ওপেনে যাবেন। ওপেন করার পরে দেখবেন যে এগুলো সবগুলো স্কিপ করে যাবেন। ওকে, তো এখান থেকে দেখবেন যে অপশন রয়েছে উপরে ফোন নম্বর এবং আছে নিচে নেক্সাস পে পিন, ঠিক আছে। এটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সরাসরি লগ ইন করবে। যেহেতু আপনারা ফার্স্ট টাইম যেহেতু আপনারা রেজিস্টার করবেন, তো রেজিস্টার করার সময় আপনারা অবশ্যই এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ওকে, সবগুলোই আপনারা অ্যালাউ করে দিবেন। আচ্ছা, এখন যেটা কাজ, আপনার এখানে রেজিস্ট্রেশন করার সময় একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং একটা পিন চুজ করতে হবে, 6 ডিজিটের পিন চুজ করতে হবে। আচ্ছা, প্রথমে বলে নিই, এখানে যে নাম্বারটা আপনারা দিবেন, এখানে যে আপনার নাম্বারটা দিবেন, সেই নাম্বারটাতে আপনার রকেট অ্যাকাউন্ট খোলা থাকুক বা না থাকুক কোনো ধরনের প্রবলেম নেই। এটা যা শুধু আপনার লগ ইন করার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নাম্বারটা আপনার যে কোনো নাম্বার হলে চলবে, এখানে রকেট অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই, যা শুধু ভেরিফাই করার জন্য, আপনার অ্যাকাউন্টে ঢোকানোর জন্য, ঠিক আছে। পরবর্তীতে আপনি যখন ব্যাংক ডিটেলস বা যখন রকেট অ্যাকাউন্ট অ্যাড করব, তখন আপনারা হচ্ছে ওগুলো অ্যাকাউন্ট আপনারা দিবেন, ঠিক আছে। তো এখানে যাওয়ার পর আমি যে কোনো একটা নাম্বার দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি এই নাম্বারে দিচ্ছি। ওকে, এবং পিন একটা চুজ করতেছি, ঠিক আছে। ওকে, এখান থেকে যাওয়ার পর এই দুটো হয়ে গেলে দেন এখান থেকে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, এখানে ক্লিক করার পর দেন আপনারা কি করবেন, রেজিস্টারে ক্লিক করবেন। ওকে, রেজিস্টারে ক্লিক করলাম। আচ্ছা, দেখবেন যে এখানে একটা টাইম লিমিট দেওয়া আছে এবং এর মধ্যে একটা আপনার ভেরিফিকেশন কোড এখানে আসবে, ঠিক আছে। যদি আপনার এই ফোনে যদি নাম্বারটা থাকে, এই ফোনের ডিভাইসে যদি নাম্বারটা থাকে, সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন কোডটা এখানে অটোমেটিক চলে আসবে, অথবা অন্য ফোনে যদি থাকে নাম্বারটা, তো সেক্ষেত্রে সেখান থেকে আপনারা অবশ্যই তুলে নেবেন, ঠিক আছে। আমার অলরেডি নাম্বারে এখানে চলে আসছে, অ্যাক্টিভেশন কোড চলে আসছে। তো আমি একটু কোডটা একটু বসাই দিই, ঠিক আছে। 3 ওকে, দেন ভেরিফাই। আচ্ছা, ঠিক আছে। এখানে আসার পরে যে জিনিসগুলো আপনাকে দিতে হবে সেখানে হচ্ছে আপনার নাম, আপনার যে কোনো একটা নাম দিতে হবে, আপনার নামটা এবং ইমেল এবং হচ্ছে রেফারের ফোন নম্বর। ওকে, আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার আপনার নেমটা দিবেন। তো আমি যেহেতু অন্য একজনকার অ্যাকাউন্ট করে দিচ্ছি এখানে, তো ঠিক আছে, আমি তার নাম দিচ্ছি। আচ্ছা, নাম দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে আপনার একটা ইমেল দিবেন, আপনার যে ইমেলটি রয়েছে সোশ্যাল ইমেলটি অবশ্যই দিবেন। আচ্ছা, আমি এখান থেকে ইমেলটি কপি করে পেস্ট করতেছি। এন্ড হচ্ছে রেফারার ফোন নম্বর, ঠিক আছে। রেফারার ফোন নম্বর হচ্ছে আপনি যা রেফারে এখানে অ্যাকাউন্টটা করবেন। আর প্রথমে বলে নিই, আপনারা যখন রেজিস্টার করবেন, রেজিস্টার করার সময় আপনার যে ফোন নম্বরটা দিবেন সেটা হচ্ছে আপনার রেফারার। সেই রেফারেল ফোন নম্বরটা দিয়ে আপনি মানুষকে জয়েন করাবেন, সেক্ষেত্রে আপনি যে বোনাসটা রয়েছে এই বোনাসটা হচ্ছে আপনি পাবেন, ঠিক আছে। রেফারেল ফোন নম্বরটা আমার রেফারেল ফোন নম্বরটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখান থেকে আমার ফোন নম্বরটি রেফারেল ফোন নম্বর এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। রেফারেল ফোন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সরি, 01705914862, ঠিক আছে। এটা হচ্ছে আমার রেফারেল নাম্বার, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা হচ্ছে কপি করে নিয়ে নেবেন, অথবা এখান থেকে একটা স্ক্রিন রেকর্ড নিয়ে রাখবেন, সেখান থেকে আপনি করে নেবেন, ঠিক আছে। এখানে যাওয়ার পরে সবগুলো হয়ে গেলে দেন আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনার যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দেখবেন যে এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, আপনি যেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড ফার্স্ট যেটি রয়েছে নেক্সাস ডেবিট কার্ড, আপনার যদি ডেবিট কার্ড থাকে যে কোনো একটা, সেই ডেবিট কার্ডটা আপনি এতে উপরে যে দেখবেন যে আইকনটি রয়েছে, জানেন যে এটিএম শপিং কার্ড যেটি রয়েছে সেটা হচ্ছে আপনার হচ্ছে ডেবিট কার্ড বলা হয়, অথবা নেক্সাস ক্রেডিট কার্ড আপনি সেটাও অ্যাড করতে পারেন, অথবা রকেট অ্যাড করতে পারেন যে রকেটের যে আইকনটি রয়েছে, অথবা এজেন্ট ব্যাংকিং কার্ড, যদি এজেন্ট ব্যাংকিং কার্ড রয়েছে সেই এজেন্ট ব্যাংকিং কার্ডটাও আপনি অ্যাড করতে পারেন, অথবা যদি সেটাও না থাকে সেক্ষেত্রে আদার ব্যাংক ডেবিট অর ক্রেডিট কার্ড আপনি এখানে
করতে পারবেন। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, আমার মনে হয় সবার রকেট থাকার কথা, রকেট অথবা হচ্ছে যে কোনো একটা ডেবিট কার্ড অথবা এজেন্ট ব্যাংকিং কার্ড, যে কোনো একটা আপনারা সেখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। সাপোজ আপনি যদি এখানে রকেট এজেন্ট ব্যাংকিং, যাই হোক রকেট এজেন্ট ব্যাংকিং কার্ড দুটোই আমরা অ্যাড করতে পারবো। তো সেখান থেকে আমি অ্যাট ফার্স্ট আমি এখানে দেখাচ্ছি রকেট অ্যাকাউন্ট আমি অ্যাড করে দেখাচ্ছি, দেন ওখান থেকে এজেন্ট ব্যাংকিং কার্ডও আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। রকেটটা এখানে দেখার পরে আমি দেখাচ্ছি রকেট যদি অ্যাড করতে চান তো নেক্সটে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম, রকেট অ্যাকাউন্ট নম্বর সব কিছু চাবে, তো দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, দেখাচ্ছি। ওকে, দেখবেন যে এখানে মোবাইল অ্যাকাউন্ট ইনফরমেশন থাকবে, আপনার ডিসপ্লে নেম অর্থাৎ আপনার যেই নাম দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন আপনার ওই নামটি দিবেন এখানে। আর এখানে মোবাইল অ্যাকাউন্ট যেই আপনার রকেটের যে 12 অক্ষরের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে দিবেন, এবং আপনার আর যে রকেটের যে পিনটি সেই পিনটি দিয়ে এখানে সাবমিট করবেন, দেন সেখানে একটা কোড আসবে, ঠিক আছে। কোড আসলে আপনি সেটাতে কোডটা এখানে ইনপুট করে দেন আপনার হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে অথবা আমি যদি এজেন্ট ব্যাংকিং কার্ড অ্যাড করি, তো এজেন্ট ব্যাংকিং কার্ড অ্যাড করার জন্য এখান থেকে আমি এজেন্ট ব্যাংকিং কার্ড আমি রকেটও করতে পারবো, এজেন্ট ব্যাংকিং কার্ডও করতে পারবো। তো রকেটে যেভাবে বললাম অ্যাট ফার্স্ট রকেটে যাবেন, যার পর নেক্সট করবেন, নেক্সট করে পর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম সবগুলো চাবে, দেন এখান থেকে প্রসিড করবেন। প্রসিড করার পর দেন এখানে ডিসপ্লে নেম দিবেন, আপনার যে নামটি রয়েছে সেই নামটা দিবেন, এবং অ্যাকাউন্ট নম্বর, মোবাইল অ্যাকাউন্ট নম্বর বলতে আপনার যেই মোবাইলে আপনার অ্যাকাউন্টটি করা হয়েছে 12 অক্ষরের অবশ্যই থাকবে, জানেন যে 12 অক্ষরের থাকে রকেটের, এটা দিবেন, এন্ড হচ্ছে আপনার পিন নম্বরটি দিবেন, দেন এখানে সাবমিট করবেন। ওকে, সাবমিট করার পরে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তারপরও আমি যদিও এখানে এজেন্ট ব্যাংকিংটা অ্যাড করবো, আমি দুটোই দেখাচ্ছি যে কীভাবে আপনারা অ্যাড করবেন এখানে। তো এখানে আমি নামটা দিচ্ছি। ওকে, এটা হচ্ছে ডিসপ্লে নেম, আর মোবাইল অ্যাকাউন্টটা দিচ্ছি আমার। ওকে, দেখবেন যে 12 ডিজিটের অবশ্যই দিবেন, যেহেতু মোবাইল অ্যাকাউন্ট 12 ডিজিটের হয়। এখানে নামটা দিবেন, মোবাইল অ্যাকাউন্ট, এবং হচ্ছে আপনার পিন নম্বরটা, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমি সবকিছু ইনফরমেশন আমার দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি আমার সব ইনফরমেশন দিয়ে দিলাম। তো এখান থেকে দেওয়ার পর আপনার কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। ওকে, তো আমি সাবমিটে ক্লিক করলাম। ওকে, দেখবেন যে এখানে একটা লেখা শো করছে, দেখতে পাচ্ছেন যে প্লিজ চেক ইউর মোবাইল আফটার গেট সিকিউরিটি কোড ইন ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আফটার গেটিং দ্য সিকিউরিটি কোড প্লিজ ইউজ দ্যাট কি টু দ্য সিকিউরিটি কোড ফিল্ড। অর্থাৎ ওই নাম্বারে যে এসএমএসটা আছে এখানে এসএমএসটা আসার পরে এখানে একটা কোড নম্বর আছে, তো সেই কোড নম্বরটা এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। কোড নম্বরটা বসাই দিয়ে দেওয়ার পরে গোতে দিলে হয়ে যাবে। আচ্ছা, সিকিউরিটি কোড আমি দিয়ে দিলাম, যে সিকিউরিটি কোডটা আমার এখানে আসছে মোবাইল নাম্বারে আমার। এখান থেকে তারপর আপনি কি করবেন, গো এ ক্লিক করবেন। ওকে, লোডিং নেক্সাস গেটওয়ে, একটু সময় নিতে পারে কিছুক্ষণ। ওকে, দেখবেন যে হয়ে গেছে, যে এই যে নেক্সাস পে ট্যাপ, দেখবেন যে এটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে যদি আমি কার্ড ডিটেলসে যাই তো আমি কার্ডের ডিটেলস দেখতে পাবো। তো এখান থেকে দেখবেন যে আমার সব কিছু হয়ে গেছে, এবং এখান থেকে আপনার যে কাজগুলো করতে পারবেন সব কাজ করতে পারবেন। এবং আমি বলছিলাম যে অন্যান্য কার্ডও আপনি এখানে অ্যাড করতে পারবেন রকেট ছাড়াও। তো আপনারা কি করবেন, অ্যাড কার্ডসে যাবেন, ঠিক আছে। অ্যাড কার্ডসে যাবেন, দেন আবার আপনারা যদি এজেন্ট ব্যাংকিং করবেন নাকি নেক্সাস ডেবিট কার্ড করবেন, দেন হচ্ছে আপনারা সেটার মতো করে দিয়ে দিবেন। তো যদি আপনারা নেক্সাস ডেবিট কার্ড অ্যাড করতে চান, এর পরবর্তী হিসেবে যে কোনো একটা মেথড আপনারা অ্যাড করলে হয়ে যাবে। তারপরে যদি আপনারা অন্য আরও যদি কার্ড অ্যাড করতে চান তো আপনারা আরও কার্ড অ্যাড করতে পারেন। তো সেক্ষেত্রে একটা কার্ড থেকে অন্য কার্ডে আপনি ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনার রকেট অ্যাকাউন্ট থেকে অন্য কার্ডে টাকা পাঠাতে পারবেন, অথবা আপনি যে কোনো একটা, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু, সেটাও দেখানো দরকার আপনাদের। এখান থেকে যদি আমরা সেন্ড মানিতে যাই, সেন্ড মানিতে যাওয়ার পর দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, ঠিক আছে।
অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি রকেটে টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ অনেক সুযোগ রয়েছে। আরও যেগুলো রয়েছে এখানে আপনি দেখাচ্ছি এখান থেকে এখান থেকে বিল পে করতে পারবেন, আপনার মোবাইল রিচার্জ দিতে পারবেন, আপনি ই কমার্স যে জিনিসগুলো রয়েছে, ই কমার্স বলতে হচ্ছে আপনি যে কোনো জায়গায় মার্চেন্ট পে করতে পারবেন। কোথাও যদি আপনার কোনো পণ্য কিনেন সেই পণ্যের আপনি সেখান থেকে আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। আর মিনি স্টেটমেন্ট বলতে এখান থেকে মিনি স্টেটমেন্ট বলতে আপনার যতগুলো আপনার এই মান্থে যতগুলো আপনি ট্রানজ্যাকশন করছেন সব ট্রানজ্যাকশনগুলো এখানে আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে কথা, আমি দেখালাম আপনাদেরকে। আর আপনি যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা দিবেন, তো আপনি যখন কাউকে অ্যাড করাবেন তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে অর্থাৎ সেই মোবাইল নাম্বারটা দিয়ে সবাই রেফারেল নাম্বার দিবেন, সেক্ষেত্রে আপনি সেখান থেকে 50 টাকা বোনাস পাবেন। অর্থাৎ এদের নিয়ম হচ্ছে আপনার যখনই কেউ অ্যাকাউন্ট করবে আপনার রেফার দিয়ে, সেটা হচ্ছে 7 দিন পরেই, 7 days লেটার অথবা 7 দিনের মধ্যেই আপনার যেই অ্যাকাউন্ট আপনি প্রথমে অ্যাড করছেন সেই অ্যাকাউন্ট মেথডে আপনি যদি রকেট অ্যাড করেন তো রকেটে আপনার অটোমেটিক্যালি 50 টাকা চলে আসবে প্রতিটা রেফারেলের জন্য। ঠিক আছে, প্রতিটা রেফারেলের জন্য 50 টাকা চলে আসবে। তো আপনি আপনার বন্ধুদের মধ্যে আপনি হচ্ছে এই অ্যাপসটি শেয়ার রেটের মাধ্যমে বা তাদেরকে ডাউনলোড করে তাদের কাছ থেকে আপনি এভাবে মানে কিছু টাকা ইনকাম করতে পারবেন আশা করি। তো এই হচ্ছে কথা। আর ইউটিউবে অনেক ভিডিও আছে, তো আমি এই ভিডিওটা দিলাম। আমি পেমেন্ট পেলে তো অবশ্যই জানাবো, কয়েকদিন পরে পেমেন্ট পাবো, অবশ্যই পেমেন্ট পাবো, আপনাদের অবশ্যই জানাবো। তো ঠিক আছে, আপনারা কাজ সবাই শুরু করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।